এই গরমে বেগুনগুলো এমনিতেই ছোট, আরও তার সাইজগুলো দেখুন ছোট হয়ে গেছে। অনেক ছোট ছোট বেগুন। কত সুন্দর কুমড়ো গাছ, কুমড়ো শাক। কুমড়ো শাকে দেখুন কি সুন্দর ছোট ছোট ডগা বেরিয়েছে। কত সুন্দর কুমড়ো শাক। কুমড়ো ফুল, এই দেখুন কি সুন্দর কুমড়ো ফুল। এই গাছটায় প্রচুর পরিমাণে লঙ্কা ধরে। এই দেখুন লঙ্কা তুলেছি, লঙ্কার সাথে লঙ্কার ডালও ছিঁড়ে গেছে। বিভিন্ন জায়গায় বেগুন গাছ, এক জায়গায় নয় তো। এই দেখুন বেগুন। বেগুন গাছে শুধু পিঁপড়ে ধরছে, দেখুন কীরকম পিঁপড়ে ধরেছে বেগুন গাছে। ভর্তি বেগুন গাছে, এই জন্য গাছ খারাপ হয়ে যায়। এইটা কি শাক বলতে পারবেন? দেখুন ডিমা শাক। কত শাক, কত ডিমি শাক তুলেছি দেখুন। ডিমি শাক বলে কি ডিমা শাক বলে আমি জানি না ঠিক। দেখুন কিন্তু এই শাকটা একটু তেতো হয়, আমার খেতে খুব ভালো লাগে। আমি আমি এই শাকটা অনেকবার খাই, আমার ভালো লাগে এই শাকটা খেতে। দেখুন কত বড় একটা ডিমি শাকের মানে গাছ তুলেছি, অনেক বড়। এই দেখুন কত বড়। চারিদিকটাও সাথে সাথে দেখিয়ে দিচ্ছি। আজ একটু ডুমুর তুলছি, দেখুন। ডুমুরের সবজি ভালো করে রান্না করলে ফাটাফাটি লেগে খেতে, মানে বাঁচতে, মানে এটা কাটতে একটু টাইম লাগে কিন্তু খেতে দারুণ লাগে। আমার তো খুব ভালো লাগে। দেখুন কত ডুমুর তুলেছি, একটা থোকায় দেখুন কত ডুমুর। এক ঝুড়ি সবজি তুলেছি, দেখেন কত সবজি। মধ্যে ফুলও আছে, ফুলগুলো দেখা যাচ্ছে না, অনেক কিছু দেখা যাচ্ছে না। এইসব একদম পিওর সবজি খেলে তো শরীর অবশ্যই ভালো থাকবে, রোগ জীবাণু কাছেই আসবে না বলতে পারে। এই জবা ফুল গাছটা আমি অনেক দিন আগে লাগিয়েছিলাম, কিন্তু এখন তো জবা ফুল দিয়ে আমি পুজো দিই না। এই দেখুন কি সুন্দর জবা ফুল। নীলকণ্ঠ ফুল তুলছি, আর অন্য ফুলগুলো আমি তুলে রেখেছি এই সবজির নিচে। এই যে চাপা পড়ে গেছে, অন্য ফুলগুলো আর দেখা যাচ্ছে না।